পুলিশ কাউকে ছাড়বে না, পুলিশ পুলিশের কাজ করবে, সে যেই হবে, যে দলেরই হবে। এখানে দল দেখার দরকার নেই, রং দেখারও দরকার নেই। দেখুন, দিনের বেলাতে পুলিশের উর্দিতে হাত দিচ্ছে তৃণমূলের মস্তান মাফিয়া। এর কারণ হচ্ছে যে এরা সব বালি কারবারির সঙ্গে যুক্ত। এতদিন পুলিশের একটা অংশের সঙ্গে ওঠা বসা করেছে, টাকা পয়সার লেনদেন করেছে, স্বাভাবিকভাবেই পুলিশের প্রতি বন্ধুত্বের ভাব তৈরি করেছে টাকা পয়সা নিয়ে। সেই কারণে বন্ধুর হাত ধরছে। কিন্তু সব পুলিশ তো সময় নয়। আমরা আশা রাখবো যে সিউড়ি থানার আইসির পরিবর্তন হয়েছে এবং আইসি সাহেব নিশ্চিতভাবে মেরুদণ্ড সোজা রেখে এই যে সমাজ বিরোধী মস্তান মাফিয়া যারা পুলিশের উর্দিকে সম্মান দেয় না, যারা নিজেদের হাতে আইন তুলে নেয়, যারা দিনের বেলায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়, সমাজে একটা ভয়ের বাতাবরণ তৈরি করে, এদের নির্দিষ্টভাবে ব্যবস্থা হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা হবে। এই ব্যবস্থার যতক্ষণ বিহিত ব্যবস্থা না হবে, সাধারণ নিরীহ মানুষ আইনের এবং পুলিশের প্রতি আস্থা হারাবে। আমরা আশা রাখবো যে পুলিশ মেরুদণ্ড সোজা রেখে যারা অন্যায়কারী তাদের বিরুদ্ধে যথাযুক্ত ব্যবস্থা নেবে। দেখা গেছে একটা ধুন্ধুমার কাণ্ড ঘটে গেছে এবং সেখানে আইসির কলার ধরে মারধর করা হয়েছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, এটা আমরা খোঁজ নিয়ে দেখেছি, এটা একটা পারিবারিক ঝামেলা। বিগত দিনে জমি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে পারিবারিক ঝামেলা, এর সঙ্গে রাজনৈতিক কোনো রং নেই। এবং পুলিশ অতি সক্রিয়তার সঙ্গে, বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে এবং সক্রিয়তার সঙ্গে ওর মোকাবিলা করছে। 2-4 জন অলরেডি অ্যারেস্ট হয়েছে, বাকি এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে প্রত্যেককে অ্যারেস্ট হবে। আমরা পুলিশ প্রশাসনকে দলগতভাবে নির্দেশ দিয়েছি, এখানে রাজনীতি কোনো রং দেখার প্রয়োজন নেই। এই ঘটনায় যারা যুক্ত প্রত্যেককে অ্যারেস্ট হবে এবং তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। 2 জন আগ্নেয়াস্ত্র সহ 2 জনকে ধরেছে পুলিশ একদম ঘটনা। দেখুন, আগ্নেয়াস্ত্রের প্রসঙ্গ যখন বলছেন, এটা আপনার জানা দরকার আছে। সিউড়ির পাশে ঝাড়খণ্ড, তো ঝাড়খণ্ড থেকে আগ্নেয়াস্ত্র সাপ্লাই করা হয় বীরভূম জেলাকে উত্তপ্ত করার জন্য। এবার দেখতে হবে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এসেছে, কীভাবে এসেছে। আমি আগেও বলেছি, আবার বলছি, বীরভূম জেলা পুলিশ অতি সক্রিয় আছে। বীরভূম জেলায় বিগত দিনে দেখেছেন 2011 প্রাককালে সারা বীরভূম জেলা জুড়ে মানুষের ঘুম ভাঙত বোমার আওয়াজে। প্রশাসনিক তৎপরতায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো বন্ধ করে দিয়েছেন। আপনারা 23-এ নির্বাচন দেখেছেন, 24-এ নির্বাচন দেখেছেন, একটাও বোমাবাজি হয়নি, গুলিবাজি হয়নি। সেই বাংলাকে, বীরভূমকে আবার বদনাম করার জন্য এর প্রয়াস করা হচ্ছে কি না সেটা দেখছে আমাদের বীরভূম জেলা পুলিশ প্রশাসন। আমরাও সব দিক দিয়ে সজাগ দৃষ্টিতে নজর রাখছি।